ভিন রাজ্যের কোনো এক জনপ্রিয় রাজনৈতিক নেতার মৃতদেহ টুকরো করা অবস্থায় যদি শহরের এক খোলা ভ্যাটের মধ্যে পাওয়া যায়, তাহলে ঠিক কতটা উত্তেজনা ছড়াবে? মিডিয়ার প্রেসার, উপর মহলের প্রেসার এবং সর্বোপরি জনতার প্রশ্ন, পুলিশ কতটা সামাল দিতে পারবে বা পুলিশ কি আদৌ পারবে সেই রহস্যের সমাধান করতে? নমস্কার, আমার নাম শ্রিয়া দত্ত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই চ্যানেলে আমরা বই নিয়ে আলোচনা করি। বিভিন্ন ধরনের বিভিন্ন জনরার বই নিয়ে আমরা আলোচনা করি। আজকে যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটির নাম হচ্ছে আগুন পাখির ডেরায়। স্বাতী চট্টোপাধ্যায় ভৌমিকের লেখা এই বইটি প্রকাশিত হয়েছে শব্দ প্রকাশনা থেকে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৩০০ টাকা। শহরের এক খোলা ভ্যাটের মধ্যে অদ্ভুতভাবে পাওয়া যায় এক রাজনৈতিক নেতার মৃতদেহ টুকরো করা অবস্থায়, এবং সেইটার খবর পাওয়া মাত্র চারিদিকে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ পুরো মাত্রায় চেষ্টা করে যাতে খবরটা মিডিয়ার কাছে তাড়াতাড়ি না যায়, কিন্তু এসব খবর তো আর খুব একটা ধামাচাপা পড়ে থাকে না। অতএব তাই হলো, উপর মহল থেকে চাপ আসতে শুরু করলো, এবং এই যে একটা হঠাৎ একটা খুন হয়ে যাওয়া, তাও এত বড় একজন মানুষের, সেটা শহরে এবং শহরের মানুষকে, বিভিন্ন স্তরের মানুষকে, বিভিন্ন পেশার মানুষকে একটু চাঞ্চল্যের মধ্যে ফেললো। এবারে শহরে এত বড় একটা চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে তৈরি হলো স্পেশাল তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিতে স্পেশাল ব্রাঞ্চ থেকে থাকলো দিব্যাংশু মুখার্জি, অর্থাৎ আমাদের এই গল্পের নায়ক দিব্য। এবারে এই বইটার মধ্যে আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে, এইটা থ্রিলার গল্প হলেও তার মধ্যে কিন্তু ভরপুর ড্রামা আছে, এবং একটা টান টান উত্তেজনা, একটা সাসপেন্স, একটা মানে যেটুকু চোখের সামনে দেখা যাচ্ছে সেটুকু, কিন্তু তার আড়ালে ঠিক কতটা কি আছে সেটার কিন্তু কোনো প্রেডিকশন আমরা করতে পারছি না। তো এই জিনিসটা খুব মজাদার লেগেছে। তাছাড়া যেটা মজাদার লেগেছে সেটা হচ্ছে, এখানে গ্ল্যামার ফুটে উঠেছে, এখানে বন্ধুত্ব ফুটে উঠেছে, এখানে প্রেম ফুটে উঠেছে। তা সবকিছু মিলিয়ে না একটা বেশ জমজমাট গল্প এখানে তৈরি হয়েছে, এবং লেখিকার লেখনীটা এত ভালো যে মানে আপনি যতক্ষণ না বইটা শেষ করবেন মনে হবে না আমি উঠি। তো সব মিলিয়েই আমার এই গল্পটা অসাধারণ লেগেছে। আমি সত্যি কথা বলতে গল্পটা নিয়ে খুব একটা ডিটেইলে বলবো না। কারণ আমি চাই যে মানুষ বইটা পড়ুক, সবাই এই বইটা পড়ুক। কারণ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি থ্রিলার পড়তে শুরু করছি জাস্ট গত বছর থেকে। তো খুব একটা পড়িনি, কিন্তু যে কটা পড়েছি তার মধ্যে এটা আমার খুবই ভালো লেগেছে। দিব্যর ক্যারেক্টারটা আরেকটু যদি ইলাবোরেট করা থাকতো তাহলে আমার মনে হতো ভালো হতো। কারণ ২-১ টা জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। এছাড়া খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার গুলোর মধ্যে আছেন, এক নায়িকার ক্যারেক্টার আছে, আরেক মহিলার ক্যারেক্টার আছে রঞ্জাবতী। গল্পের মধ্যে যদি আমি বলি, প্লট অসাধারণ। আ টুইস্ট গুলো, যে হঠাৎ, হঠাৎ একেকটা টুইস্ট আসছে সেগুলোও মানে খুব একটা চটপটা ব্যাপার আছে তার মধ্যে। ক্লাইম্যাক্স 10 on 10। প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং এবং রিয়ালিস্টিক ও বলা চলে। ২-১ টা জায়গায় আমার সত্যি কথা বলতে মনে হয়েছে যে গল্পটা যদি আরেকটু বাড়ানো যেত ভালো হতো। এটা মনে হয়েছে যে যেন মানে শুরুটা ভালো ছিল, মিডলটা ভালো ছিল, শেষটা একটু যেন তাড়াহুড়ো হলো। সেটাকে আরেকটু যদি মানে রসিয়ে কষিয়ে আরেকটু ইয়ে করা যেত ভালো হতো। আ কিন্তু সত্যি কথা বলবো, আমার এখানে যেটা আরো ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি গতকালই একটা সিনেমা দেখলাম 'ব্লন্ড', আ যেটা সম্ভবত ম্যারিলিন মনরোর বায়োপিক হিসেবে দেখানো হয়েছে। সেখানে যেভাবে একজন গ্ল্যামারাস নায়িকার ক্যামেরার সামনের জীবন, যেটা কয়েকজন দেখতে পায়, কিন্তু তার আড়ালে কতটা এক্সপ্লয়টেশন থাকে, কতটা স্যাক্রিফাইস থাকে, কতটা মানে এই পুরুষতান্ত্রিক একটা ফিল্ডে একটা মেয়ে কিভাবে সারভাইভ করছে, তার একটা স্ট্রাগল থাকে, সেটা পার্সোনাল লাইফ হোক, সেটা প্রফেশনাল লাইফ হোক, ইট ডাজন্ট ম্যাটার। কারণ মানে মেয়েদেরকেই পেট্রিয়ার্কির ভিকটিম বানানো হয়। আনফরচুনেটলি মানে এটা আমরা এখনো চেঞ্জ করে উঠতে পারিনি। তো সেটাও এখানে দেখানো হচ্ছে যে একজন নায়িকার জীবন, যেটা মানে এত বিশাল জনপ্রিয়তা, এত হিট সিনেমা, তার পেছনে কতটা স্ট্রাগল আছে সেটা কিন্তু দেখানো হয় না। সেটা কেউ জানতে পারে না, সেটা কেউ দেখতে পারে না। এবং একটা মানুষ হিসেবে সেখানে একটা অভিমানের জায়গা তো তৈরি হয়েই যায়। কিন্তু
এই গল্পটার মধ্যে না এই সমস্ত কিছুটা আছে। আমি এখন বেশি বলে ফেললে স্পয়লার দেওয়া হয়ে যাবে। এতে কি নেই? খুন আছে, মারপিট আছে, একটা চেজ করার ব্যাপার আছে, একটা রিভেঞ্জ আছে, একটা আ একটা পজিটিভ দিকও যেরকম আছে, একটা নেগেটিভ দিকও সেরকম আছে। কিন্তু সেই নেগেটিভ দিকটারও একটা জাস্টিফিকেশন হয়। হ্যাঁ, কিছুটার হয় না, বাট কিছুটার অবশ্যই হয়। তো আম মানে মেল ইগোটাও খানিকটা দেখানো হয়েছে। সব মিলিয়ে এই গল্পটা মানে অসাধারণ, অসাধারণ। মানে শুধু এটা থ্রিলার বললে খুব ভুল করা হবে। একটা জমজমাট নাটক কিন্তু এটার মধ্যে আছে। আর ১ম থেকেই যে সাসপেন্সটা আছে সেটা তো মানে বলারই নয়। এরপরে আসি যে আমার যে জিনিসগুলো ভালো লাগেনি। সেটা হচ্ছে এক তো বললাম দিব্যর ক্যারেক্টারটা আরেকটু ডেসক্রাইব করলে ভালো হতো। গল্পটা আরেকটু বাড়লে ভালো হতো। আম কভার আমার সিরিয়াসলি এই কভারটা 3 আউট অফ 5 লেগেছে honestly। কারণ এখানে যে ড্রাগনটা দেখানো হয়েছে, আমি যখন বইটা ১ম হাতে পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো কোনো একটা ওই ফ্যান্টাসি টাইপের মানে ড্রাগন আসছে এরকম কিছু একটা আছে। ঠিক আছে? কারণ আমার সত্যি কথা বলতে কভার থেকে সেটাই মনে হয়েছিল। তো আমার মনে হয় যে এই কভারটাতে একটু মিসলিড করে দেওয়ার ব্যাপার আছে। অনেকের এটা ফ্যান্টাসি মনে হতে পারে। কিন্তু এটা তো ফ্যান্টাসির গল্প নয়, এটা তো থ্রিলার। এখানে একটা যেটা আছে ড্রাগনের পার্ট বলতে আ ড্রাগন নাচের কথা এখানে বলা হয়েছে। আর হ্যাঁ, আমার গল্পটাতে আরেকটা জিনিস একটু বাড়াবাড়ি লেগেছে সেটা হচ্ছে ন্যারেশনটা আমার মনে হচ্ছে বড্ড বেশি। আমি যেহেতু ডায়ালগ পছন্দ করি পার্সোনালি তো ডায়ালগটা যদি আরেকটু বেশি দেওয়া যেত তাহলে হয়তো মানে মানে সেটা আমার ব্যক্তিগতভাবে মতামত যে ন্যারেশনটা একটু কমিয়ে যদি ডায়ালগটা বাড়ানো যেত। আর সত্যি কথা বলতে কভারটা আমার এভাবে ভালো লাগেনি। দিব্যর এটা দিব্যর ক্যারেক্টারটাকে এভাবে ফ্রন্টে রাখা হয়েছে ঠিকই। কিন্তু গল্পটার মধ্যে যে মিস্ট্রিটা আছে, যে সাসপেন্সটা আছে সেটা কোনোভাবে এই কভারে তো আমি খুঁজে পাইনি। তো সেটা যদি থাকতো আমার মনে হতো যে অনেক সেটাতে অনেক ভালো হতো। বরঞ্চ ব্যাক কভারটা সুন্দর। এখানে কলকাতাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। একজন মহিলা আছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ব্যাক কভারটা অনেক বেশি appropriate rather than এই ফ্রন্ট কভারটা। এইখানে একটা ব্লার্ব লেখা হয়েছে সেটার নিচের দিকটা আমার একটু মানে আউট অফ দ্য প্লেস লেগেছে। দিব্যর কয়েকটা জায়গা ১-২ টো খুব কম যেহেতু মানে সেগুলো এমনভাবে এখানে বলা আছে যেগুলো খুব ক্যাজুয়ালি বলা আছে। কিন্তু আমরা যদি কেউ এই বইটা ১ম বার পড়ে তার সেই জায়গাটা একটু রিলেট করতে অসুবিধা হয়। আ তো যদি ১ম এ সেটার একটা এক্সপ্লেনেশন দেওয়া থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। আদারওয়াইজ প্রোডাকশন এর দিক থেকে মানে পেজ কোয়ালিটি, ফন্ট এভরিথিং ইস ভেরি নাইস। তো এই ছিল আজকের ভিডিও। দিব্য সিরিজের এই বইটা যদি কেউ পড়তে চাও তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব। যদিও এটা আমার কাছে 4 আউট অফ 5 বাট I will still recommend the book যদি তোমার থ্রিলার ভালো লাগে, যদি তোমার মিস্ট্রি ভালো লাগে, যদি তোমার ওই নাটকীয় ব্যাপারগুলো ভালো লাগে এবং খুচরো-খাচরা প্রেম, টুকটাক ঝগড়াঝাটি বা খুব একদম মানে ক্লাইম্যাক্স এ একটা ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়ার ব্যাপার-স্যাপার যদি তোমার ভালো লেগে থাকে, ডেফিনিটলি গো ফর ইট। আর এই ছিল আজকের বক্তব্য, এই ছিল আজকের বুক রিভিউ। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও। যদি না ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে আমরা আবার বসবো। আজকের মতো টাটা!